এই যে আন্দোলন আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু শাহবাগ মোড়ে তারা অবস্থান করবেন এবং একই সাথে তাদের যে এই আন্দোলন করেছেন সেই আন্দোলনে তারা সেই রাজপথ অর্থাৎ সেই সড়কেই কিন্তু শাহবাগ মোড়ে কিন্তু তারা অবস্থান করবেন। শুধু শাহবাগ সড়কও নয়, একই সাথে অন্যান্য সংগঠনের লোকজন কিন্তু আমরা জানি যে পল্টনেও কিন্তু একটি সংগঠন কিন্তু তারাও একই দাবিতে কিন্তু তারা এখন বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং প্রায় আমরা এখানে আসার পর থেকে ছাত্র থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবার দাবি একটা যে সরকারের যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তারা যে নির্মমভাবে মানুষকে হত্যা করেছে, গুম করেছে, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের সময় মানুষের উপর যে নির্যাতন চালিয়েছে, এরকম একটি দলের কিন্তু বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমি যদি একটু বিশেষ করে একটু নির্দিষ্ট করে বলতে চাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে কিন্তু শাহবাগ মোড়ে বিকেল 4:30 থেকে কিন্তু তারা এখানকার যারা আন্দোলনকারী আছে তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিলে জড়ো হতে থাকেন এবং সময় যত গড়িয়েছেন অর্থাৎ 5টা থেকে শুরু করে এখন রাত 8টা পার হয়ে গেছে, অর্থাৎ এই প্রায় 3 ঘন্টা পার হয়ে যাওয়ার পর এখানে অনেকটাই তীব্র গরম রয়েছে। সেই গরম উপেক্ষা করে কিন্তু সময় যত বাড়ছে তত মানুষ কিন্তু এখানে জড়ো হচ্ছে। এর আগে কিন্তু যে প্রধান উপদেষ্টা বাসভবনের কাছে যে ফোয়ারা ছিল সেখানে একটা মঞ্চ তৈরি হয়, সেখানে কিন্তু জুমার নামাজের পর সেই মঞ্চে কিন্তু নানা অঙ্গ সংগঠনের লোকজন, রাজনৈতিক দল, নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা জড়ো হতে থাকে। আমরা যদি এখন দেখাতে চাই যে শাহবাগ মোড়ে আসলে কয়েক হাজার লোক এখানে তারা অংশগ্রহণ করেছে, অর্থাৎ তাদের যে দাবি ছিল তারা কিন্তু সেই দাবি স্লোগানের মাধ্যমে, প্লাকার্ডের মাধ্যমে তারা সেই দাবি তুলে ধরেছে। শুধু রাজধানীর বাইরে থেকেও কিন্তু আমরা বেশ কয়েকজন আন্দোলনরত যারা এখানে আছেন তাদের সাথে কথা হয়েছে, তারা বলেছেন তারা ঢাকার বাইরে থেকেও কিন্তু তারা এসেছেন এবং তাদেরও দাবি একটাই যে আওয়ামী লীগ যে পরিমাণে মানুষের উপর তাদের ক্ষমতা থাকা অবস্থায় মানুষকে গুম থেকে শুরু করে যে ধরনের নির্যাতন বা নির্মম নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে, সেই দলটিকে এই বাংলাদেশের মাটিতে তারা কোনোভাবে রাজনৈতিক করতে দিবে না বলে তারা এখানে বলেছেন এবং তারাও জানিয়েছেন শুধু রাজধানীর বাইরে থেকে আসলেও কী হবে, তারা যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই ধরনের এই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে এখানে কিন্তু বিভিন্ন রকম বড় করে মঞ্চ তৈরির একটা চেষ্টা চলছে, একই সাথে কিন্তু বেশ কয়েকটি বড় মাইক তারা এখানে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ দেখে বোঝা যাচ্ছে যে এখানে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই ধরনের পদক্ষেপও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এখানে আন্দোলনকারীদের মাঝে। শুধু নির্দিষ্ট কোনো দল না, এখানে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ আসছে, ছাত্র জনতা, পরিবারের। আমরা জুলাই গণ অভ্যুত্থানের সময় আমরা দেখেছিলাম যে আন্দোলনের পরিবারের ছোট বাচ্চাটিকে নিয়েও অনেকে মাঠে নেমে এসেছিলেন, অর্থাৎ রাজপথে এসেছিলেন। একই ধরনের চিত্র কিন্তু আমরা এখানেও দেখতে পেরেছি। এই জায়গাতেই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের যে এক দফার দাবি, কিন্তু সেই গণ অভ্যুত্থানের যে দাবিও কিন্তু এই শাহবাগ থেকে এসেছিল এবং একই রকম এবারও কিন্তু তাদের দাবি একটি, তবে এবার এবার তো যেহেতু বিগত সরকার আমলের পতন হয়েছে, তবে এবারে তাদের দাবি যে এই ধরনের এই সরকার যারা মানুষকে নির্বিচারে হত্যা করেছে, গুম করেছে বা বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছে, সেরকম একটি দলের আসলে বাংলাদেশের মাটিতে কোনো ধরনের রাজনৈতিক কোনো কর্মকাণ্ড তাদেরকে চালাতে দেওয়া হবে না এবং এই বিষয়ে শুধু নিবন্ধন সহ তার এই যে বিগত আমলে যে ধরনের অপরাধ হয়েছে তার বিচারের কিন্তু দাবি তারা করেছেন। একই সাথে যেসব আওয়ামী লীগের দোসর বলে তারা আখ্যায়িত করছেন বা যারা বিগত সরকার আমলে মন্ত্রী এমপি ছিলেন, বিভিন্ন খুনের অভিযোগে তাদের নামে মামলা হয়েছে বা মামলার আসামি রয়েছেন, তারা দেশ ত্যাগ করতে যারা দেশ ত্যাগ করছে এবং তাদেরকে দেশ ত্যাগ করতে যারা সহযোগিতা করছে এবং তাদেরকেও কিন্তু বিচারের আওতায় আনার দাবি তারা করেছেন। আপনি জানেন যে এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতি সুস্পষ্টভাবে বলেছে যে বিগত সরকার আমলে যিনি রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ, তাকে দেশ ত্যাগে যারা সহযোগিতা করেছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে। একই সাথে যে দল মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সেই দলের ব্যাপারে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা নতুন আইনের বিষয়েও কিন্তু নতুন পদক্ষেপের বিষয়ে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিবৃতিতে দেওয়া হয়েছে। একই সাথে এরই মধ্যে এই আওয়ামী লীগ সরকারের বিগত আওয়ামী লীগ সরকার বা এই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আলোচনা চলছে এবং তারা আশাবাদী যে
দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু সমাধানে তারা আসবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে এখানকার যারা আন্দোলনরত যারা রয়েছেন, এখানে যারা আগত যেসব আন্দোলনরত রয়েছেন, তারা বলছেন যে এরকম কোনো নির্দিষ্ট কোনো ইনফরমেশন ছাড়া, নির্দিষ্ট কোনো রোড ম্যাপ ছাড়া কিন্তু তারা কোনো ধরনের আশা তারা মানবে না। অর্থাৎ নির্দিষ্ট কোনো রোড ম্যাপ ছাড়া কিন্তু তারা যে আন্দোলন অব্যাহত রেখেছে সেই আন্দোলন তারা চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত যেই সরকার বা অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের বা কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে কোনো রাজনৈতিক কার্যক্রম বন্ধ না হবে, এই বিষয়ে কোনো নির্দিষ্ট সরকারি পক্ষ থেকে কোনো পদক্ষেপ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে। আপনি দেখেন, যদি আপনাকে একটু যদি বলি বর্তমানে এই অবরোধের পরিস্থিতি নিয়ে যদি একটু বলি, যে জাদুঘর থেকে শুরু করে, জাতীয় জাদুঘর থেকে শুরু করে, শাহবাগ থানা থেকে শুরু করে, যদি কারওয়ান বাজার বা ওই রাস্তায় দিকে শুরু করে কিন্তু পুরোটি ব্লক রয়েছে। এবং একই সাথে মৎস্য ভবন থেকে শুরু করে সায়েন্স ল্যাব মুখী যে রাস্তা রয়েছে সেটাও কিন্তু এক প্রকার বন্ধ রয়েছে। এখানে কোনো রকম গুরুত্বপূর্ণ যানবাহন ছাড়া, অর্থাৎ অ্যাম্বুলেন্স, তারপর ফায়ার সার্ভিস ছাড়া, গুরুত্বপূর্ণ যানবাহন ছাড়া কিন্তু কোনো কিছু এখান থেকে যেতে দেওয়া হচ্ছে না। এর ফলে কিন্তু আশপাশে কিন্তু যানজট তৈরি হয়েছে। তবে এখানে বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে, যে সময় যত বাড়ছে তত কিন্তু লোক সমাগমের উপস্থিতি বাড়ছে। এখানে কিন্তু আমরা বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী শুরু করে, জেনারেল শিক্ষার্থী থেকে শুরু করে, বিভিন্ন ছাত্র রাজনৈতিক দল বা বিভিন্ন অঙ্গ সংগঠন কিন্তু সবার এই যে এক দফা দাবি, যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সেই দাবির সাথে সংহতি জানিয়ে কিন্তু এখানে জড়ো হয়েছে। সেই শাহবাগ, এখন অনেকে বলছেন যে শাহবাগ থেকে যে পতিত আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে এবং এই একই সাথে এইখানে এই শাহবাগে বসেই কিন্তু সেই সরকারের রাজনৈতিকভাবে এই আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করা না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তারা এক স্পষ্ট বার্তা দিচ্ছে, এখানে যারা আন্দোলনরত তাদের সাথে কথা বলে যাচ্ছে, তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ এই ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে আন্দোলন চালিয়ে যাবে। আমরা বিকেল থেকে আমরা এখানে লক্ষ্য করতে পারছিলাম যে তীব্র গরমে আসলে হাঁসফাঁস অবস্থা। তবে এই তীব্র গরম উপেক্ষা করে কিন্তু তারা এখানে জড়ো হচ্ছেন এবং একই সাথে যত সময় বাড়ছে তত কিন্তু লোক সমাগমও বাড়ছে। ঢাকার রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে মানুষজন, ছাত্র জনতা কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন। একই সাথে আমরা যদি বলি যে ঢাকার বাইরে থেকেও, আমি এর আগেও বলেছি, বাইরে থেকেও কিন্তু বিভিন্ন লোকজন, এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন। যদি আরেকটু বলতে চাই যে আমি এখন যে জায়গা থেকে আপনাদেরকে যে চিত্রটি দেখাচ্ছি, সেখানে হলে এখন দেখা যাচ্ছে কিন্তু পুরো শাহবাগ মোড়ে এক প্রকার লোকারণ্য হয়েছে, জনস্রোত বলা যেতে পারে। এখানে কয়েক হাজার মানুষ কিন্তু এরই মধ্যে জড়ো হয়েছে এবং বিভিন্নভাবে যেভাবে পারছে তাদের প্রতিবাদী ভাষার মাধ্যমে, প্রতিবাদী স্লোগানের মাধ্যমে কিন্তু তাদের দাবি তুলে ধরেছে। তার প্লাকার্ডের মাধ্যমে কিন্তু তারা বলছে যে সবারই প্রায় এখানে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের লোকজন, সারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন মতদর্শের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ থাকলেও কিন্তু তাদের এবারের এখানে জড়ো হওয়ার কারণ, দাবি সব কিছুই একটাই, সেটা হলো যে আওয়ামী লীগ যাতে কোনোভাবে বাংলাদেশে রাজনীতি না করতে পারে। একই সাথে তাদের যে অপকর্ম, তাদের যে গণহত্যা, তাদের যে নিষ্ঠুরতা, নির্মমতা, তাদের ক্ষমতা থাকা অবস্থায় মানুষের উপরে তারা যে ধরনের অত্যাচার চালিয়েছে বলে তারা আমাদের এখানে আন্দোলনরত জানিয়েছে, সেসব অপরাধের বিবেচনায় তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করতে হবে। একই সাথে তাদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম এখানে বন্ধ করার দাবি তারা আমাদেরকে জানিয়েছে। আপনি যদি এখন শুনতে পাচ্ছেন যে এখানে কিন্তু নানা স্লোগান, যেসব স্লোগান কিন্তু আমরা জুলাই গণ অভ্যুত্থানের আমলেও কিন্তু শুনেছি, জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনের সময় আমরা শুনেছি যে রাজপথ না জনতা, রাজপথ কিন্তু এই রাজপথ না ক্ষমতা। আপনি কিন্তু এই যে সব অনেক কিছুই দেখেছেন যে এই ধরনের, আপনি যেটা বলছেন যে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, যে ধরনের অভিযোগগুলো তারা ছিল তাদের মধ্যে, যে ধরনের স্লোগান তারা দিয়েছিল, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় বা ফেসিবাদের ঠিকানা এই মাটিতে হবে না, এই ধরনের স্লোগান কিন্তু তারা এখনও দিচ্ছেন। এবং সেই সাথে সাথে কিন্তু যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই ধরনের নিষিদ্ধর দাবিও কিন্তু তারা করছেন। আমরা কিন্তু এখনও সেই স্লোগান কিন্তু শুনতে পাচ্ছি। আমরা যদি বলি যে এখন পর্যন্ত পরবর্তী পদক্ষেপ কি হয় বা পরবর্তী পদক্ষেপ নির্দেশনা কি হয়, এখন পর্যন্ত তারা কোনো কিছুই এই শাহবাগ মঞ্চ থেকে আমাদেরকে এখন পর্যন্ত, বা এখানে আন্দোলনকারী যারা আছে তারা এখন পর্যন্ত
কোনো কিন্তু সেভাবে নির্দিষ্ট করে কোনো কিছু বলেনি। তবে আপাতত তাদের ভাষ্যমতে একটাই দাবি যে যতক্ষণ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো রোড ম্যাপ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যে এই আন্দোলন, তাদের যে এই কর্মসূচি শাহবাগ অবরোধ করার যে কর্মসূচি চলছে সেটাই অব্যাহত থাকবে এবং তাতে যে প্রকার হোক, যে কোনো মূল্য হোক, তাদের যতক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন সফল না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। যদিও এখানে আসার পর কিন্তু প্রায় সব ধরনের প্রায় সব শ্রেণীর মানুষ, নানা শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে পরিবার পরিজন নিয়ে ছোট শিশুটিকেও কিন্তু তারা নিয়ে এসেছে এবং তাদের কিন্তু দাবি যে সরকারের বিগত যে সরকার মানুষের উপর গণহত্যা চালিয়েছে, যে সরকার মানুষের উপর নির্যাতন চালিয়েছে, গুম খুন, ক্ষমতায় থাকার লোভে যারা মানুষকে গুম খুন নির্যাতন করেছে, তাদেরকে এই বাংলার মাটিতে তারা আর কোনোভাবে রাজনীতি করতে দিতে চায় না বলে আমাদের আন্দোলনরত জানিয়েছেন। যতক্ষণ পর্যন্ত তারা এই যে তাদের যে দাবি সেটি বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত সেই এই শাহবাগে কিন্তু তারা অবস্থান করবে বলে আন্দোলনরত যারা আছে তারা আমাদেরকে জানিয়েছে। তো শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবরোধ নিয়ে সবশেষ এই ছিল আমার কাছে। এই মুহূর্তে সবকিছু মিলিয়ে কিন্তু বলাই চলে যে জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে পুরো জায়গাটি এবং তারা কিন্তু বলছেন যে আওয়ামী লীগকে অবিলম্বে এখন পর্যন্ত শাহবাগ থেকে আসলে আওয়ামী লীগ সরকারের নিষিদ্ধের দাবিতে যে অবরোধ কর্মসূচি, এই কর্মসূচির সবশেষ তথ্য এই ছিল আমার কাছে। আর এখানে কিন্তু যারা আছেন প্রত্যেকেই বলছেন তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হচ্ছে এবং তারা কিন্তু বলছেন এখানে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। মূলত এখানে কিসের জন্য এসেছেন, কতক্ষণ থাকবেন? এখানে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো। এখানে আসছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যে কোনো মূল্যে, এর কোনো বিকল্প নাই। আওয়ামী লীগের করতে হবে, যারা 16 বছরে অনেক অপকর্ম অন্যায় করছে, স্বাধীন হবে না, তাদের বিচার অনিবার্য করতেই হবে। ইউনূস সরকারকে আমরা বসাইছি এই জন্য, সে আমাদের দাবি মানে নাই, আমরা এই দাবি আদায় না করে এখান থেকে সরব না। শুনছিলাম যে এখানে কিন্তু যারা আছেন বেশিরভাগই বলছেন এই তাদের যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই তারা এখানে থাকবেন। এবং আমি একটু জানতে চাই এখানে কিসের জন্য এসেছেন এবং কতক্ষণ এই আন্দোলন চালিয়ে যাবেন? ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে, আমরা এখানে একটাই আমাদের উদ্দেশ্য, আওয়ামী লীগের নিষিদ্ধ। এই গণহত্যাকারী দল আমরা বাংলাদেশে এর অস্তিত্ব আমরা দেখতে চাই না। এটা আমাদের কথা, এটা সব পুরো বাংলাদেশের জনসাধারণের কথা। সুতরাং এর কোনো ব্যত্যয় আমরা দেখতে চাই না। আমরা আমাদের উপদেষ্টা যারা আছেন আপনারা কোনো প্রকার হেজিটেট করবেন না, বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে। যেটাই বলুক আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একমাত্র দ্রুত সিদ্ধান্ত নেন, আমরা রাজপথ থেকে আমরা তত তাড়াতাড়ি সরে যাব। ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু সবাই কিন্তু হচ্ছে সবার মতো তাদের যে কথা সেটি কিন্তু হচ্ছে ওই ব্যক্তি প্রকাশ করছিলেন। আর এখানে যারা আছেন বেশিরভাগই বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে থাকবেন। তারা কিন্তু নানাভাবে তাদের সেটি প্রকাশ করছে। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদিন, ওরেও তরু নিশান, ওরেও তরু নিশান, বাজাতর প্রলয় বিষান ধ্বংস নিশান, উড়ো প্রাচীর বেদিন, কারণ নৌকাপাট, কারণ নৌকাপাট, ওরেও পাগলা ভোলা ধীরে দে প্রলোহিত, ওরেও পাগলা ভোলা ধীরে দে গুলোয় দোলা, কারণ গোলা জোরসে ধরে হাঁচকা ডালে, মারে হাত হায়দারি হাত, মারে হাত হায়দারি হাত, কারণে ধুমধুমে ডাকে দা করে ডাকে মৃত্যুকে ডাকে জীবন পানে, কারা রইল কাপাট।
শাহবাগের এই যে চার রাস্তার মোড় আছে, পুরো চার রাস্তার মোড়েই কিন্তু এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষে কিন্তু হচ্ছে এখানে যোগ দিয়েছে এবং তাদের প্রত্যেকের একটি দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আর এটির সূচনা হয়েছিল গতকালকে, যখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে যায়, তিনি বাংলাদেশ থেকে যখন থাইল্যান্ডে চলে যায়, তখন কিন্তু হচ্ছে ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু হচ্ছে এই যে একটি দাবি যে আওয়ামী লীগের যারা সহযোগী ছিল, নানা সময়ে আওয়ামী লীগকে নানাভাবে ফ্যাসিলিটেট করা হয়েছিল এবং গণহত্যায় সহযোগী ছিল যারা, তারা নানাভাবে দেশ ত্যাগ করছে, কিন্তু সরকার কোনোভাবেই হচ্ছে ব্যবস্থা নিচ্ছে না। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু হচ্ছে গতকাল রাত থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয় হাসনাত আব্দুল্লাহ। এরপর থেকে কিন্তু আস্তে আস্তে হাজার হাজার মানুষ নানা জায়গা থেকে এসে পৌঁছায় যমুনার সামনে। সেখানে কিন্তু হচ্ছে শুধুমাত্র এনসিপি নয়, বরঞ্চ সেখানে কাওমি মাদ্রাসা ছাত্র যেমনি ছিল, তেমনি হেফাজতে ইসলাম, তার পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বলা চলে ইনকলাব মঞ্চ, জুলাই মঞ্চ থেকে শুরু করে সকল ধরনের রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন যারা কিনা জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ছিল, তাদের প্রত্যেকেই কিন্তু হাজির হয় এবং এখানে যারা হাজির হয়েছে তারা কিন্তু হচ্ছে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সকল শিক্ষার্থীদের কিন্তু অংশগ্রহণ বেশি লক্ষ্য করেছে। এখানে যেমনি শিক্ষার্থী আছে, তেমনি কিন্তু হচ্ছে আমরা দেখেছি অভিভাবকও আছে, তার পাশাপাশি যেই নারীদের অংশগ্রহণ কিন্তু চোখে পড়ার মতো দেখতে পেয়েছি। এছাড়াও আজকে সদ্য আত্মপ্রকাশ পাওয়া একটি সংগঠন যার নাম আপ বাংলাদেশ, সেটি কিন্তু হচ্ছে এখানে এসে তাদের সাথে একত্রতা প্রকাশ করেছে এবং এখানে যোগ দিয়েছে। এর পাশাপাশি আমি এখানে দেখতে পেয়েছি হাসনাত আব্দুল্লাহকে, যিনি বারবার এখানে নানা স্লোগানে উজ্জীবিত করছে নেতাকর্মীকে এবং শিক্ষার্থীদের। তার পাশাপাশি আমি দেখেছি ছাত্র শিবিরও এখানে নানাভাবে তারা হচ্ছে স্লোগান দিচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং শেখ হাসিনার যেই বিচার, গণহত্যাকারী দল হিসেবে যেমনি আওয়ামী লীগকে বিচার করতে হবে, তেমনি তার পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী সাথে শেখ হাসিনার বিচারের দাবিতে কিন্তু হচ্ছে এখানে যারা আছেন তাদের প্রত্যেকের মুখে আমি নানাভাবে শুনতে পেয়েছি স্লোগান। আর তাদের স্লোগানে কিন্তু এই মুহূর্তে মুখর হয়ে পড়েছে পুরো শাহবাগ প্রাঙ্গণ। আর শাহবাগে যেই জনসমুদ্র, সেখানে কিন্তু নানা জায়গা থেকে নানাভাবে নানা স্থান থেকে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থী, নানা ব্যানারে শিক্ষার্থীরা কিন্তু এসেছেন। তারা বলছেন যে এই সরকার কোনোভাবেই স্বৈরাচারের যারা দোসর তাদের সহযোগী হয়ে উঠতে পারে না এবং তারা এই সরকার যেভাবে বিচার করা প্রয়োজন ছিল সেভাবে বিচার করছে না বলে অভিযোগ করে তারা কিন্তু বলেন যে এই সরকারের দায় আছে আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করা, এটা তাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করেন এখানে যারা উপস্থিত আছেন তারা বলছেন আওয়ামী সরকার যেভাবে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলে পড়েছিল, যেভাবে গুলি চালিয়েছিল, যেভাবে গণহত্যা চালিয়েছিল, তাদের এই গণহত্যার বিচার এই বাংলার মাটিতে হতে হবে এবং এই সরকারের আমলেই হতে হবে, এমন দাবি কিন্তু করেছেন। তারা বলছেন এখান থেকে কিন্তু তারা সরবে না যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী যেই ফ্যাসিস্ট সরকার ছিল তাদের যে গণহত্যা, সেই গণহত্যার বিচার যতদিন পর্যন্ত হবে না ততদিন তারা এখানে থাকবেন, এমন কথাই কিন্তু আমরা শুনতে পেয়েছি। গতকাল রাত থেকেই কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি, একটা সময় কিন্তু যমুনার সামনে অবস্থান ছিল তাদের, এর পরবর্তীতে কিন্তু তারা যমুনা থেকে সরে এসে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয় এবং পুরো শাহবাগ মোড় কিন্তু এখন বলা চলে জনসাধারণ এবং ছাত্র জনতায় কিন্তু মুখরিত হয়ে আছে। পুরো জায়গা জুড়ে কিন্তু এই মুহূর্তে আমি লক্ষ্য করছি যে নানা স্লোগানে বাংলাদেশের পতাকা হাতে, কেউ আবার এসেছেন প্লাকার্ড হাতে, কেউ আওয়ামী সরকারের বিভিন্ন ব্যঙ্গচিত্র
শেখ হাসিনার ব্যঙ্গচিত্র হাতে নিয়েও কিন্তু আমি এখানে আসতে দেখেছি এবং তাদের প্রত্যেকের কণ্ঠস্বরে তাদের প্রত্যেকের মুখে একটি কথাই শুনতে পেয়েছি, সেটি হচ্ছে আওয়ামী সরকারকে যে কোনো মূল্যেই হোক এবং এই যে এই মুহূর্তে এখনই আজকের দিনের মধ্যে কিন্তু নিষিদ্ধ করার কথা জানিয়েছেন। আমাদের বিকেল থেকেই সহকর্মী সানি মৃধা আমাদের সাথে ছিল। আমি তার কাছে একটু জানতে চাইবো যে এখানে আসলে আপনি বিকেল থেকেই ছিলেন, কি কি দেখেছেন, কারা কারা এখানে আছে, আপনি কাদের সাথে কথা হয়েছে? অভ্র, আমি যদি বলি যে এক প্রকার আমি একদম যখন এখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসলে জড়ো হচ্ছিলেন এখানে আন্দোলনকারীরা, তখন থেকে আমরা আসি এবং তখন থেকে আমি এটা লক্ষ্য করতে পারি মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ, সাধারণ শিক্ষার্থী, জেনারেলের শিক্ষার্থী, এবং আমরা যে চিত্রটা জুলাই গণ অভ্যুত্থানের সময় দেখতাম যে আন্দোলনের ওই দিনগুলোতে যে যেমন পরিবার পরিজন নিয়ে তাদের ছোট বাচ্চাটিকে নিয়ে রাজপথে নেমেছেন, এরকমও কিন্তু অনেক চিত্র আমরা এখানে দেখেছি। তো বলাই যায় যে এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বা রাজনৈতিক দলমত নির্বিশেষে কিন্তু প্রায় সব ধরনের কিন্তু মানুষজন এখানে জড়ো হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে যদি বলি যে তাদের কিন্তু সেই দাবি একটাই, অর্থাৎ এই যে গণ অভ্যুত্থানের সময় যে একটা দাবি, শেষমেশ যে এক দফা দাবি হয়েছিল যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে পতনের যে দাবি উঠেছিল, সেই একই চিত্র কিন্তু আমরা যদি এখনও দেখি যে এবারও কিন্তু তাদের দাবি একটাই। তবে যে সরকার, তাদের ভাষ্যমতে যে সরকার সাধারণ মানুষের উপর নির্বিচারে ক্ষমতায় থাকার লোভে সাধারণ মানুষের উপর নির্বিচারে হত্যা, গুম, খুন করেছে, এরকম একটি সরকার কোনোভাবে রাজনৈতিক কর্মকাণ্ড এই দেশের মাটিতে চালাতে পারবে না বলে এখানে আন্দোলনরত যারা আছেন তাদের দাবি। এবং তারা কিন্তু শুরু থেকেই বলছে যে যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট কোনো রোডম্যাপ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে না আসবে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে, ততক্ষণ পর্যন্ত যে তাদের যে আন্দোলন আছে তারা কিন্তু সেটি অব্যাহত রাখবে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে যদি সন্ধ্যার থেকে বলি, সন্ধ্যা থেকে এখন পর্যন্ত সময় যত বাড়ছে তত কিন্তু এখানে আন্দোলনরত সংখ্যাও তত বাড়ছে। আমরা কিন্তু এর মধ্যে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, শুধু রাজধানীর বিভিন্ন স্থান থেকেই না, রাজধানীর বাইরে থেকেও কিন্তু অনেকে এখানে এসে জড়ো হয়েছে এবং তারাও কিন্তু তাদের যে দাবি আছেন সেই দাবির সাথে সংহতি জানাচ্ছেন। এখানে আমরা শিবির থেকে শুরু করে বিভিন্ন মাদ্রাসা সংগঠন, এনসিপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক এবি পার্টি, গণ অধিকার পরিষদ পার্টি, একই সাথে দলমত নির্বিশেষে অনেকে বলছেন তারা শিক্ষার্থী, অনেক বলছেন তারা বিভিন্ন পেশাজীবী, তারাও শুধু আসছেন যে তাদের যে বিগত আমলের যে নির্মমতা, বিগত আমলের যে আওয়ামী লীগের নির্মমতা, নিষ্ঠুরতার কথা কিন্তু তারা তুলে ধরে যে তাদের অনেকে কিভাবে নির্যাতনের শিকার হয়েছেন, কিভাবে তারা মিথ্যা মামলার হয়রানি করেছেন। তবে এরকম একটি দল যদি তাদের ক্ষমতা আবার ফিরে পায় বা পুনর্গঠিত হয়, তখন তারাও এর থেকে আরও বেশি পরিমাণে নির্যাতন করবে বলে তারা অভিযোগ করেছেন। ফলে কিন্তু তাদের কোনোভাবেই তাদের কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে রাজনৈতিকভাবে আইনি মোতাবেক অর্থাৎ সরকারিভাবে কিন্তু এটা নিষিদ্ধের দাবি তারা আমাদেরকে জানাচ্ছে এখানে। হ্যাঁ সানি, আপনি তো সেই দুপুর থেকে আছেন, তবে গতকালকের কথা যদি একটু বলতে চাই যে গতকালকেও কিন্তু হচ্ছে যে আব্দুল হামিদ খান, যিনি কিনা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, তিনি কিন্তু বাংলাদেশ থেকে চলে গেছেন এবং এটিতে কিন্তু হচ্ছে সাধারণ ছাত্র জনতা ফুলে ফেসে উঠে এবং তার পরিণতি কিন্তু এই যে এই অবস্থান। এবং গতকালকে রাতের কথা যদি বলতে চাই, গতকাল রাতেও কিন্তু হচ্ছে ঠিক যমুনার সামনে অবস্থান নিয়েছিল এনসিপি থেকে শুরু করে ইকবাল মঞ্চ, ইনকলাব মঞ্চ থেকে শুরু করে জুলাই মঞ্চ এবং নানা সংগঠন, ছাত্র শিবিরের কথাও কিন্তু উল্লেখযোগ্য বলা চলে, তারাও কিন্তু অনেকটা সময় জুড়ে ছিল। এর পরবর্তীতে গতকাল রাত থেকে কত সময় ছিল এবং কখন তারা এখানে আসলো, আপনি কতখানি দেখেছেন? আপনি জানেন যে গতকাল রাত থেকেই যেহেতু বিগত সরকার আমলে যিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছিলেন তার নামে কিন্তু হত্যা মামলা আছে, তিনি কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে যে বিচারিক প্রক্রিয়া সেটি শুরু হওয়ার পরও তাকে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের গ্রেফতার করে। ইভেন গণ অভ্যুত্থানের পর নতুন অন্তর্বর্তী সরকার আসার পর দীর্ঘ 9 মাসও তিনি কোথায় ছিলেন বা তিনি যেহেতু দেশ ত্যাগ করেছেন, তিনি বাংলাদেশি ছিলেন, এটাও হয়তো তারা ধারণা করছে যে যারা তাকে দেশ ত্যাগ করতে সহযোগিতা করেছেন তারা জানতো, ইভেন একই সাথে সময় সুযোগ বুঝে তাকে দেশ ত্যাগে সহযোগিতা করেছেন। যদিও আমি একটু নির্দিষ্টভাবে বলে রাখি, এরই মধ্যে কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে বিগত সরকার আমলে যিনি রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি যেভাবে দেশ ত্যাগ করেছেন এবং তাকে যারা সহযোগিতা করেছেন তাদের কিন্তু আইনি আওতায় আনা হবে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। একই সাথে যদি বলি যে
এখন এই যে অন্তর্বর্তী সরকারের সাথে যে দাবি নিয়ে তারা বিক্ষোভ করছেন, সেই দাবির বিষয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিন্তু অন্তর্বর্তী সরকার আলোচনা করছে এবং খুব দ্রুত একটি সিদ্ধান্তের ব্যাপারে তারা আসতে পারে। তবে যেহেতু গতকালকের কথা বলছেন, গতকালকে যমুনার সামনে কিন্তু এনসিপি থেকে শুরু করে ছাত্র শিবির থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছেন এবং তাদের যে সংখ্যা ছিল এরপরে কিন্তু যখন শাহবাগ অবরোধের কর্মসূচি দেওয়া হয় সেই সংখ্যাটা কিন্তু আরও বেড়ে যায়। এখন যদি বলি, এখন কিন্তু পুরোপুরি কোনো রাজনৈতিক দলমত নির্বিশেষে না, কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে, এগুলো কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ এবং বেশিরভাগ মানুষের সাথে যাদের সাথে কথা হয়েছে তারা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত না। তবে তাদেরও দাবি একটাই যে তারাও বিভিন্ন সময় বিগত সরকার আমলে নানা নির্যাতন বা নিপীড়নের শিকার হয়েছেন। একই সাথে যে চিত্র জুলাই গণ অভ্যুত্থানে যারা দেখেছেন যে একটি দল ক্ষমতায় থাকার কারণে কি পরিমাণে গণহত্যা করতে পারে, কি পরিমাণে নির্যাতন করতে পারে, এমনকি জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু অনেক আহতরা এখনও কিন্তু হাসপাতালের বেডে কাতরাচ্ছে বলে তারা আমাদেরকে বলছেন। এবং যেটা তো আমরাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ের যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত ছিলেন তারা কিন্তু এখনও পুরোপুরি সেরে উঠছে, মানে অনেকে অঙ্গহীন অবস্থায় আছেন। তাদের ক্ষত সারার আগেই কিন্তু আমরা দেখি তাদের ক্ষত কিন্তু এখনও পুরোপুরি সেরে ওঠেনি। তারপরেও কিন্তু দেখি যে আওয়ামী লীগ নানা সময় বিভিন্ন সময় খণ্ড খণ্ড মিছিল নিয়ে বের হচ্ছে, বিভিন্ন অপকর্ম করছে বলে আমরা খবরে শুনতে পাই বা আমরাও এই ধরনের খবর আমাদের কাছে আসে এবং তারা একটা সুসংগঠিত হওয়ার একটি কিন্তু তারা চেষ্টা করছে বলে এখানে আন্দোলনরতরা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা যদি কোনোভাবে সুসংগঠিত হতে পারে বা পুনরায় রাষ্ট্র ক্ষমতা আসতে পারে, তারা যে কী পরিমাণে নির্যাতন নিপীড়ন করতে পারে তার কিন্তু একটি নমুনা জুলাই গণ অভ্যুত্থান কিন্তু নমুনা বলে এখানের যারা আন্দোলনরত আছেন তারা দাবি করছেন। তো সব মিলিয়ে কিন্তু তারা বিশেষ করে গতকালকের যেই সাবেক রাষ্ট্রপতি যিনি দেশ ত্যাগ করার পর কিন্তু সেই ক্ষোভটা কিন্তু জনগণের মাঝে আরও তীব্র হয়েছে। তারই প্রতিফলন কিন্তু এখন শাহবাগে আপনি দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে মানুষ এখানে জড়ো হয়েছেন, কয়েক হাজার মানুষ এখানে জড়ো হয়েছে এবং তারা যে পরিমাণে যে এটা যে অব্যাহত রাখার যে পরিমাণে কার্যক্রম সেই কিন্তু ধারাবাহিকভাবে তারা কিন্তু সেই মঞ্চ তৈরি শুরু করে বিভিন্ন মাইক আমরা ওখানে দেখতে পেরেছি যে এটা যেন দীর্ঘ সময় ধরে এই তাদের আন্দোলনটা চালাতে পারে সেই ধরনের কার্যক্রম কিন্তু তারা শুরু করে দিয়েছে।